আলহামদুলিল্লাহ, জীবনে এমন একটা মানুষ পাওয়া খুবই ভাগ্যের বিষয় যে কিনা বাইরে গেলেই আগে বলবে কিছু লাগবে কিনা। তো এমন মানুষ শুধু আমার জীবনে না, প্রত্যেকের জীবনেই যেন আসুক এই দোয়া করি। আসুন আজকে আমাদের কি কি পছন্দের খাবার এনেছে সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফলের মেলা আর মিষ্টির দোকান নিয়ে বসে গিয়েছি। তো গতকাল রাত্রে তাসিনের বাবা যখন বাইরে যায় সবার কাছ থেকে শুনে যায় যে কার কি লাগবে কিনা। তো আগে দুই মেয়ের কাছ থেকে শোনে তারা কি খাবে, তারপরে আমার কাছ থেকে শুনবে যে তুমি কি খাবা। তো মেয়েদের পছন্দ মতো মেয়েরা বলেছে, আমার পছন্দ মতো আমি বলেছি। তো তাসিন বলেছিল বাবা আমি ফল খাবো। তো এই যে সে কমলা লেবুর কথা বলেছিল, এই কারণে যে 3 রকমের ফল নিয়ে এসেছে, কমলা লেবু, আপেল আর আঙ্গুর ফল। আর তানহা বাবুকে বলেছিল তুমি কি খাবা। তানহা বাবু তো বলেছিল রসের মিষ্টি মানে রসগোল্লা। আর আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি খাবা। তো আমি বলেছিলাম আমার তো খুব বেশি খেতে ইচ্ছা হচ্ছে সন্দেশ মিষ্টি। আর দেখুন যেই বলা সেই কাজ, রাত্রে কিন্তু এগুলো নিয়ে এসেছিল আর আমরা কিন্তু মজা করে সন্দেশ মিষ্টিটা রাত্রে খেয়েছিলাম। আর এই যে রসগোল্লা এগুলো কিন্তু ঢেলেছিলাম না। তো সকালবেলা সবগুলো এই যে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই সন্দেশ মিষ্টিটা অনেকেই বলবেন 3টা কেন, আসলে আমরা 4জন 4টা অলরেডি খেয়ে নিয়েছিলাম। আর এই 3টাই ছিল। এখন যেহেতু সকালবেলা সব কিছু গুছিয়ে নিচ্ছি এই কারণে এই 3টাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে আমি একটু অলস, যখন কোর জিনিস তখন গুছাই না, একটু দেরিতে গোছাই। যাই হোক, সকালবেলা এই যে পছন্দের তাসিনের বাবার সবজি খিচুড়ি রান্না করেছি আর আগের দিনে শুটকি ভর্তা করেছি। তো আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম শুটকি ভর্তাটা। তো সেই শুটকি ভর্তা ছিল। সকালবেলায় তাসিনের বাবা বলেছিল খিচুড়ি রান্না করার জন্য, যেহেতু সে আমাদের মন রক্ষা করছে তার মনও তো রক্ষা করতে হবে তাই না। এই জন্য তার পছন্দের ধোয়াটা খিচুড়ি এই যে এখন তাকে খেতে দিব। আর সে এই যে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে, এখন বাইরে যাবে খাবার খেয়ে। তো এই শুটকি ভর্তাটা আর এই সবজি খিচুড়ি হলে তার আর কিছুই লাগে না, সে খুব বেশি পছন্দ করে, এই কারণে আমি ঝটপট রান্না করে দিয়েছি। আর এদিকে আমার মেয়েটা একটা গরম ফুলকপি নিয়েছে মুখে, তো ওর কিন্তু মানে গরমটাও সহ্য করতে পারছিল না, তো ফেলে দিয়েছে। আর তানহা বাবুর জন্য সকালবেলা ডিম সিদ্ধ করেছি, তো 2 বোনের জন্য 2টা। আর তাসিন একদমই ডিমটা খেতে চায় না, অনেক বকা দিয়ে তাকে খাওয়ানো লাগে। আর এই ডিমটা কিন্তু দেশি মুরগির ডিম, আমার মায়ের বাড়ি থেকে পাঠানো হয়েছিল। যাই হোক, এখন এই যে তানহা বাবুর ডিমটা খাওয়া শেষ না করতে এই যে ভাত নিয়েছে, সে এখন ভাত খাবে। আর এই তাসিনের বাবা এই সবজি খিচুড়িটা সে কিন্তু ঝরঝরাটাই বেশি পছন্দ করে, তো এই কারণে একটু ঝরঝরা করেছি। আর আমার আবার বেশি পছন্দ না, কারণ আমার মনে হয় সবজি খিচুড়ি একটু লেটকা টাইপের হলেই বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে শুটকি ভর্তাও আমার এখন মানে খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে। বিয়ের আগে আমি এটা খেতাম না, তো এখন শ্বশুর বাড়িতে এসে আমু খাওয়া ধরেছি। তো এই যে আমি খাবার নিয়েছি আর বর আমাকে দেখুন ভর্তা তুলে দিচ্ছে। তো এইরকম ভাবে মিলেমিশে থাকলে বেশ ভালো লাগে তাই না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যেন এইভাবে আমরা থাকতে পারি। এদিকে খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখুন কতগুলো ভুড়ি এনেছে। আর এই শীতের সময়ে একা হাতে এই ভুড়িগুলো পরিষ্কার করে জাল দেওয়া কি কম কষ্টের কাজ বলুন তো। তো সেভাবে আমি আপনাদের সঙ্গে ভুড়িটা শেয়ার করতে পারিনি, তো সরাসরি চলে এসেছি এই যে একদম জাল দেওয়ার সময় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় মিনিমাম 5-7 কেজি মতো ভুড়ি ছিল, তো পরিষ্কার টরিষ্কার করে এই যে এই পর্যন্ত হয়েছে। যাই হোক, রান্নাঘরের কাজ কিন্তু আমার অলরেডি শেষ, এখন গোসল করে ফ্রেশ হব। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থেকে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।